How to use be being been. be being been কোথায় কিভাবে ব্যবহার হয় আমরা ইন ডিটেলস মানে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বি হচ্ছে বেস ফর্ম, বি এর আইএনজি ফর্ম হচ্ছে বিং, আর বি এর ভি3 হচ্ছে বিন, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আছে কি অ্যাম ইজ আর ইকুয়াল বিং, আর হ্যাভ হ্যাজ হ্যাড ইকুয়াল কি আছে বিন, অর্থাৎ অ্যাম ইজ আর এর পরে বিং হবে আর হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বিন হবে। এটুক স্মরণ রাখলে বুঝতে সুবিধা হবে, এটুক হাইলাইট করা যাবে। আমরা শুরুতে বি এটা নিয়ে আলোচনা করব। আসলে বিটা কিভাবে কোথায় ব্যবহার হয় সে বিষয়টা জানা অবশ্যই জরুরি স্পিকিং কোর্সের জন্য। যারা স্পিকিং করতে চান তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। যে বি একটা ভার্ব, হওয়া বা থাকা, অবস্থা অবস্থান বোঝায়। মানে এটা বলা হয়েছে যে হওয়া থাকা অবস্থান এরকম কাজের ক্ষেত্রে বি ব্যবহার করা হয়। আর কমান্ড দেওয়ার সময় বি ব্যবহার করা হয়। কমান্ড কাউকে কোনো কিছু বলা যে এটা করো ওটা করো বা এরকম কমান্ড দেয়, হ্যাঁ, বা তুমি এটা হও ওটা হও, এরকম বোঝানোর ক্ষেত্রে। আরেকটা আছে যে মোডাল ভার্বস, এর সাথে বি ব্যবহার হয়। মোডাল ভার্বের সাথে বি ব্যবহার হয়। আর একটা বিষয় হচ্ছে যে বি এটা ব্যবহার হয় হও বা হও না এরকম, বা তুমি এটা হও বা হও না এরকম আমরা বলি না অনেক সময়, যে সেটা বোঝানো হয়েছে যে হও বা হও না এখানে বি ব্যবহার করা হয়। এই বি, আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি কি শিক্ষক হতে চাই, আমি শিক্ষক হতে চাই। তাহলে এখানে কি শিক্ষক হতে চাওয়া হওয়া, হ্যাঁ, হবে বা হব এরকম বলেছে, হ্যাঁ। আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি শিক্ষক হতে চাই, হতে চাওয়া হওয়া মানে এরকম বোঝানো হয়েছে। আই উইল বি অ্যাট হোম টুমরো, আমি আগামীকাল বাসায় থাকবো, এরকম বোঝানো হয়েছে। আই উইল বি অ্যাট হোম টুমরো, আমি আগামীকাল বাসায় থাকবো। তাহলে কি এখানে থাকা বুঝেছে, সে মানে আমি আগামীকাল বাসায় থাকবো এই কথাটা বোঝানো হয়েছে। আমি আগামীকাল বাসায় থাকবো সে কথাটা বোঝানো হয়েছে, যেখানে হওয়া বা থাকা, যে আই উইল অ্যাট হোম টুমরো, আমি আগামীকাল বাসায় থাকবো। নেক্সট হবে কমান্ড। ওই যে আমরা তো বলেছি একটু আগে যে কমান্ড করার যে বিষয়টা, সেটা যেমন আমরা অনেকে বলি না যে যখন খারাপ ব্যবহার করে বা একটু বাজে বিহেভ করে এই সময় বলি ডোন্ট বি রুড, অভদ্র হও না, বি কাইন্ড, দয়ালু হও, মানে এরকম। অনেকে কৃপণতা করে, আমরা তখন বলি না যে একটু দয়া করো বা দয়ালু হও এরকম, বি কাইন্ড, দয়ালু হও। বি কেয়ারফুল, সাবধান হও। যে একজনে একটা খারাপ কিছু করতেছে তখন আমরা তাদেরকে এটাকে মানে বলে যে থ্রেট দেওয়ার মতো একটা সতর্কতা করার কথা, যে বলে যে বি কেয়ারফুল, সাবধান হও, এটা বোঝানো হয়েছে। নেক্সট আছে ডোন্ট বি লেজি, অলস হও না। দেখা গেলো যে একজন কাজ কামে খুব সমস্যা করতেছে, কাজ করে তো করে না, মানে এরকম যে বিষয়গুলো আমরা সময় বলি বা অনেকে বলে ডোন্ট বি লেজি মানে অলস হও না, এটা বোঝানো হয়েছে। আমরা এখন দেখব যে মোডালে বি কিভাবে ব্যবহার হয়। মোডালের পরে বি ব্যবহার হয়, তবে সেখানে মূল বেস ফর্ম বিই হবে। এম ইজ আর এম ইজ আর বি বিং নয়, শুধু বিটাই হবে। মানে এখানে কি হয়েছে যে বেস্ট ফর্ম অর্থাৎ বিই এটাই হবে, এই যে এই বি, এই বি এটাই হবে, এম ইজ আর বা বি বিন বিং এগুলো নয়, সেটা বোঝানো হয়েছে যে মোডাল ভার্বের পরে বি ব্যবহার হয়, তবে সেখানে মূল বেস ফর্ম বিই হবে, এম ইজ আর বি বিং নয়। এর স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস বি প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ বা ভি3 যা থাকে এগুলো বলবেন। এখানে আছে হি মে বি বিজি, সে হয়তো ব্যস্ত। আমরা অনেক সময় ধারণা করি না যে সে আসে নাই বা যায় না, সে মনে হয় ব্যস্ত আছে, এরকম বলি না, তো সেটা বোঝানো হয়েছে যে হি মে বি বিজি, সে হয়তো ব্যস্ত। শি মাস্ট বি অনেস্ট, সে নিশ্চয়ই সৎ।
যখন একটা লোক ভালো কাজ করে, খারাপ কাজ কোনো করে না, হ্যাঁ, মানুষকে সৎ পরামর্শ দেয়, তখন আমরা বলি যে হ্যাঁ, শি মাস্ট বি অনেস্ট, সে নিশ্চয়ই সৎ, এরকম বোঝানো হয়েছে। এখন দেখব বিং এর ব্যবহার। আসলে বিং কোথায়, কিভাবে, কখন ব্যবহার হয় আমরা সে বিষয়টা জানব। স্পিকিংয়ের ক্ষেত্রে বিং এর ব্যবহার অনেক হয়ে থাকে, আমরা এই জন্য বিংটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। বিং হলো বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপেল, অর্থাৎ ভার্বের আইএনজি রূপ, অর্থাৎ এটি বিভিন্নভাবে ব্যবহার হয়। বি প্লাস অ্যাডজেক্টিভ, মানে খারাপ আচরণ, ভালো আচরণ, এরকম একটা করে না, যে সেটা বোঝাচ্ছে যে বিং প্লাস অ্যাডজেক্টিভ মানে দোষ, গুণ, এগুলো বোঝায়। সেই জন্য যে কেমন অবস্থায় থাকা, খারাপ অবস্থায় না ভালো অবস্থায়, এটা বোঝানো হয়েছে। সাময়িক আচরণ বা অবস্থা বোঝায়। তাৎক্ষণিক যে দুইজন ব্যক্তির কথার কাটাকাটি হয় অনেক সময়, সেটাকে যে মানে যেভাবে বলে আর কি, যে একজন কথার কাটাকাটি হলো বা একজন প্রশংসা হলো বা ভালো মন্দ হয় অনেক সময় কথা, সেটাকে বোঝানো হয়েছে যে সাময়িক আচরণ বা অবস্থা বোঝায়। এর গঠনটা হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ, মানে বিংয়ের আগে একটা অ্যামিজার বসাতেই হবে বিংয়ের ক্ষেত্রে। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে দেখব, হি ইজ বিং রুড, সে অভদ্র আচরণ করেছে, মানে কি, সে একটা খারাপ আচরণ করেছে বা খারাপ বিহেভ করেছে, এটা বোঝানো হয়েছে যে হি ইজ বিং রুড, সে অভদ্র আচরণ করেছে। হি ইজ বিং অনেস্ট, সে অসৎ আচরণ করেছে, না যে সে আমার সাথে খারাপ আচরণ করেছে, এটাকে বোঝানো হয়েছে। এই বিং প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়। দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড, রাস্তাটি মেরামত করা হচ্ছে, মানে এটা কাজ কাউকে দিয়ে করানো হচ্ছে, সেটা বোঝানো হয়েছে যে প্যাসিভ ভয়েসে কি বিং ব্যবহৃত হয়। কারণ বোঝাতে বিং ব্যবহৃত হয়, কারণ, কোনো কারণ, এটা গঠনটা হবে এরকম, বিং প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ, মানে আরও যদি কিছু থাকে সেটা ব্যবহার করতে হবে। বিং টায়ার্ড, আই ওয়েন্ট টু বেড আর্লি, হ্যাঁ, ক্লান্ত হওয়ার কারণে আমি তাড়াতাড়ি ঘুমাতে গেলাম, মানে একটা কারণ, সে মানে আমি ক্লান্ত হয়েছি এই জন্য আমি তাড়াতাড়ি ঘুমাতে গেছি, সেটা বোঝানো হয়েছে। বিং টায়ার্ড, আই ওয়েন্ট টু বেড আর্লি, ক্লান্ত হওয়ার কারণে আমি কি তাড়াতাড়ি ঘুমাতে গেলাম। বিং বিজি, হি কুডন্ট কাম, ব্যস্ত থাকার কারণে সে আসতে পারেনি। খেয়াল করে জিনিসটা দেখবেন, বিং বিজি, হি কুডন্ট কাম, ব্যস্ত থাকার কারণে সে আসতে পারেনি, মানে সে ব্যস্ত ছিল এই জন্য সে আসতে পারেনি, এসব জায়গায় কি বিংয়ের ব্যবহার হয়। প্রিপজিশনে কি বিংয়ের ব্যবহার হয়, প্রিপজিশন, থ্যাংক ইউ ফর বিং হেয়ার, এখানে থাকার জন্য ধন্যবাদ, তাহলে এখানে কি ফরটা হলো কি প্রিপজিশন, এই জন্য এখানে বলা হয়েছে থ্যাংক ইউ ফর বিং হেয়ার, থ্যাংক ইউ ফর বিং হেয়ার, এখানে থাকার জন্য ধন্যবাদ। আই অ্যাম হ্যাপি অ্যাবাউট বিং সিলেক্টেড, নির্বাচিত হয় আমি খুশি, তাহলে কি প্রিপজিশনেও বিংয়ের ব্যবহার হয়। তো এই হলো মোটামুটি বিংয়ের ব্যবহার। এখন আমরা দেখব লাস্ট বিনের ব্যবহার। বিনটা আসলে কোথায়, কখন, কীভাবে ব্যবহার হয় আমরা সেই বিষয়টা খেয়াল রাখব। বিং হলো বি ভার্বের পাস্ট পার্টিসিপেল, অর্থাৎ V3 ফর্ম। এটি সাধারণত হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ব্যবহৃত হয়। খেয়াল করে, বিন হলো বি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3, এটি সাধারণত হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ব্যবহৃত হয়। এখানে যেমন দেখাচ্ছে যে হ্যাভ, হ্যাজ, বিন, প্রেজেন্ট পারফেক্ট, এর গঠনটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস বিন প্লাস বাকি যা অংশ থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা নর্মালি এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, এটা বোঝানো হয়েছে যে আই হ্যাভ বিন টু ঢাকা, আই হ্যাভ বিন টু ঢাকা, আমি ঢাকা গিয়েছি এবং ফিরে এসেছি, মানে আমি ঢাকায় গিয়েছিলাম এবং ফিরে এসেছি, সেই কথাটা এখানে বোঝানো হয়েছে, আই হ্যাভ বিন টু ঢাকা, আমি ঢাকা গিয়েছি। শি হ্যাজ বিন সিক ফর 2 days, সে 2 দিন ধরে অসুস্থ, সে
2 দিন থেকে অসুস্থ আছে সেই জিনিসটা বোঝানো হয়েছে, মানে এখনও অসুস্থ আছে। তারপরে হ্যাড বিন পাস্ট পারফেক্ট, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে বিনের ব্যবহার হয়। এটা গঠনটা হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস বাকি যা থাকে এক্সটেনশন। হি হ্যাড বিন আ টিচার ফর 10 years। তিনি 10 বছর শিক্ষক ছিলেন। কয় বছর? 10 বছর, মানে তিনি 10 বছর আগে একে শিক্ষকতা করছিলেন। সেটা বোঝানো হয়েছে যে হি হ্যাড বিন আ টিচার ফর 10 years। তিনি 10 বছর শিক্ষক ছিলেন। উই হ্যাড বিন ফ্রেন্ডস সিন্স চাইল্ডহুড। আমরা ছোটোবেলা থেকে কি বন্ধু ছিলাম। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে বিনের ব্যবহার করা হয়। তো এই হলো মোটামুটি বি, বিন, বিং এর ব্যবহার। আশা করি কেউ ভিডিওটি যদি ভালোভাবে দেখেন, সম্পূর্ণ ভিডিও দেখেন, একবার না হলে দুইবার না 3বার পজ করে দেখেন এবং প্র্যাকটিস করেন। আপনার আমি বারবার একটা কথাই বলি যে এখানে যে সেন্টেন্সগুলো তৈরি করা হয়েছে এই রিলেটেড কিছু সেন্টেন্স আপনারা তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে আপনার সব কিছু মাথায় গেঁথে যাবে। 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 21 দিন এভাবে আপনি প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনার স্পিকিংয়ে কথা বলতে আর কোনো সমস্যা হচ্ছে না। স্পিকিং করতে গেলে আপনার বি, বিং এর ব্যবহার জানতেই হবে, কারণ কথা বলতে এগুলো লাগে। হ্যাঁ, আর কথা বাড়াবো না। আমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।